দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত মনোরম একটি পরিবেশ। আমরা এই মনোরম পরিবেশে একদম নির্জন এলাকায় বেড়াতে আসছি। আমরা তিনজন। তো চলেন সামনে যাই, দেখা যাক কি হয়। এখানে অনেক গাছপালা দেখতে পাচ্ছেন আপনারা। একেবারে ভূতের বাড়ির মতো নির্জন এলাকা, জনমানব শূন্য, মানুষ নাই বললে চলে। এই সামনেই আর একটু সামনে গেলেই দেখতে পাবেন একটা আর কি পরিত্যক্ত রিসোর্ট। এখানে কোনো লোকজন আসে আর না। কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন একটি পরিত্যক্ত রিসোর্ট, যেখানে কোনো মানুষ থাকে না। এখানে এখন ভূত বসবাস করে। আর একটু রাস্তাটা দেখেন। একেবারে গা ছমছম এলাকা, গা ছমছম করতেছে। সন্ধ্যা লাগে না, তারপরে এখনই ভয় লাগতেছে। তো গাইস, এখানে অনেক ভয়ানক। এখানে ডাকাতরা মানে প্রায় সময় আসে। তো এখানে খুব লোকজন কমই আসে। আর এখান থেকে দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়ি নেই। তো অবশ্যই আপনারা একা একা কেউ এই জায়গায় আসবেন না। অবশ্যই সেফটি হিসেবে কিছু নিয়ে আসবেন। এইসব জায়গায় একা একা আসা যায় না। আলামিন তো ভয় পেয়ে গেছে। আলামিন প্রথমে আসতেই চায় না, সিয়ামও আসতে চায় না, তারা অনেক ভয় পাইছে। তারপর আমি তাদেরকে জোর করে নিয়ে যাচ্ছি। স্যার, চলেন। তারা সামনে যাওয়া ঠিক হবে না স্যার। স্যার আর যায় না স্যার। স্যার, রাস্তাটা কিন্তু ভালো না এই দেখেন, স্যার। দেখেন স্যার এখান রাস্তার থেকে অবস্থা। রাস্তা ভাঙ্গা। পানি জমছে, বৃষ্টির জন্য পানি জমছে স্যার। ওই দেখেন কি যেন শব্দ আসছে স্যার। আরে এদিকে শিয়াল আছে না? আরে ওটা তো ভিডিও গেছে। গভীর জঙ্গল দেখেন। ওই যে রিসোর্ট। আজান দিতেছে, আর কোনো ভয় নেই। এতক্ষণ একটু ভূতের ভয় ছিল, অবশেষে চলে আসলাম পরিত্যক্ত রিসোর্টে। চারপাশে চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, কোনো লোকজনের দেখা নেই। চারিদিকে শুধু সবুজের সমারোহ, সবুজ আর সবুজ। এদিকে এদিকে স্যার, এদিকে। আমরা এখন চলে এসেছি রিসোর্টের কাছাকাছি। ও মা, এটি কার জুতো বের হয়েছে? দেখেন এখানে কেউ একজন এখান থেকে পালাইছে, যা জুতা পরে রয়েছে। এখান থেকে পালার চেষ্টা করছে, জুতো ভূতের মুতো ভয়ে ফালাই দিয়ে দৌড়। জিন দেখা। জুতা রেখে পালাইছে। এখানে দেখেন, এই যে দেখেন। এখানে জিনও থাকে স্যার। আর ওই যে সামনে, ওই যে স্যার। স্যার, এটা তো সন্ধ্যার পর আরো ভয়ঙ্কর হয়ে যাবে। জায়গাটা আসলেই ভয়ঙ্কর। এই 10,000 লাইক কমপ্লিট করে দিতে পারেন, আর আমরা নেক্সট টাইম এই জায়গায় রাখতে পারি। আপনারা যদি এই ভিডিওতে 1 মিলিয়ন ভিউ এবং সাবস্ক্রাইব পূর্ণ করে দিতে পারেন, তাহলে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করব। আমরা এখানে রাত কাটাবো, সারা রাত থাকবো। যা হয় হবে, কপালে যা আছে হবে। স্যার, এখানে তো জিনপুরের আশঙ্কা বেশি। কারণ পরিত্যক্ত জায়গায় স্যার জিনপুরি বেশি পছন্দ করে। তো গাইস, আপনারা কখনো এখানে একা আসবেন না। আসলে অবশ্যই সেফটি নিয়ে আসবেন। আর এই জায়গাটা হলো গাজীপুর, গুচ্চু গ্রামে। তো চলে আসলাম, কাদাময় হয়ে গেছে রাস্তা। তো সাবধানে সাবধানে। এখানে এটা কি রিসোর্ট? হ্যাঁ, এটা পরিত্যক্ত রিসোর্ট। এখানে একটি এটার দিকে জানলা দরজা ভেঙে দিয়েছে। এটা জানলা দরজা ভেঙে দিয়েছে। আমরা এতক্ষণ ধরে এই রিসোর্টের কথা বললাম, এখানে সম্ভবত ভূত বাস করে। এই যে এটা, চলেন স্যার একটু ভিতর থেকে ঘুরে আসি। হ্যাঁ, চলেন যাওয়া যাক। এটা অনেক ভয়ঙ্কর লাগতেছে। কি আমরা কি যাবো না যাবো না? স্যার চলেন যাই স্যার। আমার তো ভয় করতেছে, ভিতরে না জানি কি আছে। স্যার ভয়ের উপরেই স্যার জয়। ভয়ের উপরেই জয়। দেখছেন, আমার স্টুডেন্টরা কিন্তু অনেক সাহসী, তারা যাবেই, তারা না গিয়ে ছাড়বে না। তো দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশটা একদম গা ছমছমে। এখানে ভূত থাকাই স্বাভাবিক। পাখির ডাকছে, সুন্দর বিকাল।
চলেন যাওয়া যাক, চলেন স্যার ভিতরে যাওয়া যাক। দেখা যাক। আপনার ক্যামেরা নিব। জি স্যার, হ্যাঁ স্যার। এই যে তো আমার গাইস দেখতে student। পাচ্ছেন আমি স্যারের একজন স্টুডেন্ট, আমার নাম মোহাম্মদ আলামিন। তো এই যে এখানে এই জায়গাটা পরিত্যক্ত স্থান। তো এটা হলো গাজীপুর গুচ্ছগ্রামে অবস্থিত জায়গাটা। গাজীপুর গুচ্ছগ্রাম থেকে আম, ইটের রাস্তা ধরে স্ট্রেট মানে সোজা চলে আসবেন। এদিকে জঙ্গল আছে, জঙ্গলের এই মাঝখানে অবস্থিত এই পরিত্যক্ত রিসোর্ট। ধন্যবাদ। তো চলেন একটু ভিতর থেকে ঘুরে আসি। তো আমরা এখন প্রবেশ করব এই রিসোর্টের ভিতরে। আউযুবিল্লাহি মিনাশ আউযুবিল্লাহি শাইতানির মিনাশ রাজিম। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রক্ষা করুন। স্যার সাবধানে, এখানে মনে হয় ভিতরে ভাঙচুর হয়েছে অনেক। এই এইদিকে শব্দ, এ স্যার, পালান। ওদিকে যাওয়া যাবে না, কি যেন শব্দ হচ্ছে। আল্লাহ বাঁচাও। আল্লাহ, আল্লাহ, এটা ভাঙচুর করা হয়েছে। হম, অনেক বাজে স্টেটমেন্ট আছে। চলেন দেখি স্যার, এপাশ থেকে ঘুরি। এটা রিসোর্টটা স্যার, সুইমিং পুল। আল্লাহ এখানে সুইমিং পুল আছে পরিত্যক্ত। স্যার, এই সুইমিং পুল এখানে আমি স্যার যখন আসছিলাম অত ভর্তি ছিল না স্যার। এটা নিচে স্যার রক্ত রক্ত এদিকে রক্ত মাখানো ছিল। তাই না? জি স্যার, সত্যিকারের রক্ত মাখানো ছিল। আচ্ছা, এখানে একটা বেড ছিল, ওই যে বেডটা ভাঙচুর করানো হয়েছে। বেডটা ভাঙচুর করা হয়েছে। এই জায়গাটা মনে হয় কয়দিন পর ভেঙে যাবে একদম, যে অবস্থা। সবগুলো খুলে নিয়ে গেছে না, গ্রিল ছিল। জি স্যার, অনেক সুন্দর করে ওটি সাজানো ছিল। এখানে একজন মেয়ে, এটা আগে পরিত্যক্ত ছিল না। এখানে একজন মেয়ে ফাঁসি টেনেছিল, তারপর থেকে ওর মৃতদেহটা এখানে পচে গলেছিল আশেপাশেই। আশেপাশে এই গ্রিন টিকে এখানে মানে রিসোর্টটা এখানে ছিল। তারপরে পুলিশে ইয়া কেউ দেখছে এখানে আসে ঘুরতে এসে, তারপর পুলিশ ইনভেস্টিগেশন করে এই যে বেডটা ছিল পুরো আস্ত, পুরো একদম ঠিকঠাক ছিল, এই বেডটা একদম চুরমার করে দিতে। এখানে কেউ আসছিল, কেউ আসে এখানে নিশ্চয়ই কোনো বিপদের সম্মুখীন হয়েছে। চুরি চুরি না, সম্মুখীন হয়েছে বিপদ। আমাদের মনে হচ্ছে এখানে যেহেতু নির্জন একটি এলাকা, অত্যন্ত নির্জন, এখানে জনমানব শূন্য একেবারে। তো হয়তোবা এখানে কোনো অঘটন ঘটেছে, কোনো মেয়ের উপর কোনো নির্যাতন বা অত্যাচার হয়েছে, যেটা একান্তই অত্যন্ত অমানবিক, আর যার ফলে এটা নিষিদ্ধ করা হয়েছে। আমরা কোনো নিষেধ মানে না শুনেই চলে এসেছি এখানে। হয়তো তারা জিনিস শিকার হয়েছিল জিন বাবুদের। এখানে আমাদের আরেকজন সঙ্গে ভিডিও শুরু করেছে তার মোবাইল দিয়ে। তো গাইস, এই ছিল আমাদের পরিত্যক্ত রিসর্ট। আল্লাহ আল্লাহ করে আমাদের কোনো কিছু হয়নি, তেমন কোনো ক্ষতি হয়নি। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। নতুন একটি আবার দেখা হবে নতুন একটি রোমাঞ্চকর ভিডিও নিয়ে। তো আমরা এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।